ইউএসএ যাওয়ার জন্য খায়রুল বাশার বাহারের কাছে আমি বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কাছে 24 লক্ষ টাকা দিয়েছি। ছেলে পারভেজকে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাতে দ্বারস্থ হন লায়ন এম কে খায়রুল বাশারের মালিকানাধীন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক কনসালটেন্সির। এ সময় ভুয়া অফার লেটার দেখিয়ে বিএসবি গ্লোবাল তাদের কাছ থেকে হাতিয়ে নেয় 24 লাখ টাকা। কিন্তু বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো দূরের কথা, টাকা ফেরত দেয়া নিয়ে চলছে সাপলুডু খেলা। ওনারা বলছে 1 বছরের টিউশন ফি দিলে ভিসা ক্যান্সেল হবে না, এই জন্য আমি পুরো টাকা পেড করেছি। আজকে প্রায় 1 বছর উনি আমার টাকা দেয় নাই এবং আমার ছেলের ভিসা অফার লেটার ভুয়া দিচ্ছে। এরকম আরও অসংখ্য ভিকটিম আমাদের আছে। শুধু এ শিক্ষার্থী নয়, বিএসবি গ্লোবাল কনসালটেন্সির আড়ালে লায়ন এম কে খায়রুল বাশার এবং তার সহযোগীরা শত শত শিক্ষার্থীর কাছ থেকে আত্মসাৎ করে কোটি কোটি টাকা। এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 400 হইতে 500 কোটি টাকা সে আত্মসাৎ করছে। কারো কাছ থেকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত সপরিবারে যাওয়ার জন্য টাকা দিছে। তো 1200 ছাত্রছাত্রী থেকে প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে তার সে টাকা নেয়। 20 লক্ষ টাকা দিছে, আমার 13 লক্ষ টাকায় 2টা চেক দিছে, আর হলো আমার ব্যাংকে যে পাঠাইছি ওইটার রিসিট। এমন প্রতারণার মধ্যেই সোমবার দুপুরে মানি লন্ডারিং মামলায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেপ্তার করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারকে। তাকে গ্রেপ্তারের খবরে রাজধানীর মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে জড়ো হন ভুক্তভোগী অভিভাবক এবং শিক্ষার্থীরা। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা এমন প্রতারণার সুবিচার ও টাকা ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। আমি চাই বাসার শিক্ষা নামে প্রতারণা করছে, বাসারের মতো ক্রিমিনালের উপযুক্ত শাস্তি হোক, আর আমি যেন আমার টাকাটা ফেরত পেয়ে যাই। শুধু আমিই না, সমস্ত ভুক্তভোগীরা যেন টাকা ফেরত পেয়ে যায়। ইউনিট সরকার সহ সকল উপদেষ্টার নিকট হচ্ছে আমাদের আন্তরিকভাবে অনুরোধ রইল যে আমরা আমাদের প্রাপ্য টাকাটা যেন ফিরে পাই, এবং আমাদের এত বছর এই 3-4 বছর ধরে যে আমাদের যে ধকল, যে খাটনি গেছে, আমাদের যে টাকা জরিমানা গেছে, সেটাও আমরা ফেরত চাই। বাংলাদেশে যেন আর কোনোদিন না হইতে পারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, এবং আমাদের টাকা আমরা যেন প্রাপ্য টাকা বুঝে পাই, এবং আমাদের সমস্ত টাকা এই সরকার দায়িত্ব নিয়ে যেন আমাদের টাকা পৌঁছায় দেয়, এবং তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা সবাই এই প্রার্থনা করি। গ্রেপ্তার খায়রুল বাশারকে মঙ্গলবার আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন সিআইডি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।